রবিবারের সকালে বাজারে গিয়ে যদি তাজা ইলিশের মাথা আর গাঢ় সবুজ পুঁইশাক চোখে পড়ে, মনটা এক নিমেষে ছোটবেলায় ফিরে যায়, তাই না? মা কাকিমাদের হাতে সেই সুবাস আর স্বাদের নস্টালজিয়া নিয়ে আজ বানিয়ে ফেলছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে লুকিয়ে আছে স্বাদের আসল গোপন সিক্রেট। প্রথমে ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে অল্প নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে একটু রেখে দিতে হবে। ইলিশের নিজস্ব তেল আর সুগন্ধটাই এই পদের আসল প্রাণ, তাই মশলাটা খুব মেপে দিতে হবে। আজ বাজারে এই কচি পুঁইশাক দেখে মন ভরে গেল। ব্যাস নিয়ে এলাম। ছুরির থেকে কাঁচি দিয়ে শাক কাটা কিন্তু অনেক সহজ। প্রথমে পাতা আর কচি ডাঁটাগুলো সমান মাপে কেটে নেব। কাঁচি দিয়ে পাতাগুলোকে টুকরো করে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে মোটা ডাঁটাগুলো সমান করে কেটে নেব। গোড়ার দিকগুলো একটু মোটা, সেই জন্য দুভাগ করে নিচ্ছি। শাক কেটে খুব ভালো করে জলে ধুয়ে নেব। বেগুনগুলো বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কাটার পরেই বেগুনগুলো কিন্তু জলে ডুবিয়ে রাখলে কষটা চলে যায় আর ভাজার সময় কালচে হয় না। সবজির পদে কিন্তু কাটাকুটিটাই আসল। বরবটি, আলু, মিষ্টি কুমড়ো, ঝিঙে আর ভেন্ডি, এই হরেক রকম সবজি একসাথে পড়লে তরকারিতে চমৎকার একটা স্বাদ আসে। ভেন্ডিগুলো ধুয়ে শুকনো করে মুছে বড় বড় টুকরো করে নিচ্ছি। কাটার আগে ভেন্ডি ধুলে ভেন্ডির কিন্তু চিটচিটে ভাবটা থাকে না। আলুগুলোকে খোসা ছাড়িয়ে সমান মাপে টুকরো করে কেটে নেব। সবজি এক মাপে কাটলে সেদ্ধও সমানভাবে হয়, আবার দেখতেও সুন্দর লাগে। মিষ্টি কুমড়োটাও কিন্তু আলুর সমান মাপে কিউব করে কেটে নেব। এই কুমড়ো গলে গিয়ে পুঁই শাকের সাথে মিশলেই তরকারির টেক্সচারটাই কিন্তু দারুণ হয়। বরবটিগুলোকেও অন্য সবজির সাথে সামঞ্জস্য রেখে মাঝারি টুকরো করে কেটে নেব। ঝিঙের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ঝিঙে না থাকলে সেক্ষেত্রে কিন্তু ধুদুলও দিতে পারো। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে লালচে করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। ইলিশ মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আর আষ্টে গন্ধটা থাকবে না। যারা ইলিশ মাছের মাথা খেতে পছন্দ করো না, তারা কিন্তু এভাবে একবার করে দেখতে পারো। ওই তেলেই ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার সবজিগুলোকে আমরা পরপর দেব। যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলোকে আমরা আগে দেব, আর যেগুলো কম লাগে সেগুলো একদম পরে দিচ্ছি। প্রথমেই আলু আর কুমড়ো দিয়ে একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দেব একে একে ভেন্ডি, ঝিঙে আর বরবটি। একদম শেষে বেগুনগুলোকে দিয়ে সবজিটা তেলে হালকা করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মাঝারি রাখতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায়। সবজিতে পরিমাণ মতো নুন ভালো করে দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার ফলে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে আর সবজিও নরম হতে থাকবে। আঁচ কমিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য লঙ্কা, জিরে আর ধনে গুঁড়ো। সব মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। একটু পরেই শাকটা কমে একদম মাখো মাখো হয়ে যাবে। আবারও ঢেকে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা তুলে নেড়েচেড়ে নেব। এবার 1 চিমটে চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু মিষ্টি করার জন্য নয়, সবজিতে নুন আর ঝালের ব্যালেন্সটা একদম পারফেক্ট করার জন্য। ভাজা ইলিশের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে মাছের স্বাদটা পুরো সবজির মধ্যে ঢুকে যায়। একটা ছোট প্যানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন হালকা ভেজে গুঁড়ো করে রাখছি। এই মশলাটাই কিন্তু রান্নার স্বাদটাকে একদম বদলে দেবে। সবশেষে ছড়িয়ে দেব আমাদের এই স্পেশাল ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু যা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। রান্নাটা প্রায় শেষ, এবার কিন্তু পরিবেশনের পালা।
গরম ভাতের সাথে এই ইলিশ মাথার চচ্চড়িটা থাকলে রবিবারের দুপুরটা যেন একদম জমে যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।